ওদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো আমাদের কাছে অনেক বড় পাওনা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে বৃহস্পতিবার আর আজকে হলো আমাদের স্কুলে টিচার্স ডে অবজার্ভ হবে। আসলে আজকে টিচার্স ডে যদিও না, আজকে 4 সেপ্টেম্বর, আগামীকাল টিচার্স ডে, কিন্তু আগামীকাল একটা ছুটি আছে, তাই জন্য আগামীকাল স্কুল বন্ধ থাকবে। তাই জন্যই আজকে স্কুলে সেলিব্রেট হবে টিচার্স ডে। আমার স্কুলে যেমন আজকে টিচার্স ডে সেলিব্রেট হবে, ঝনকের স্কুলেও কিন্তু আজকে তেমন টিচার্স ডে সেলিব্রেট হবে। সেই জন্য আমি ভেবে রেখেছি যে আজকে আর বাড়ি হয়ে স্কুলে যাব না ঝনককে নিয়ে, একবার এখান থেকে ডিরেক্ট চলে যাব স্কুলে। আর যেহেতু এখান থেকে স্কুলে যাব, তাই জন্য তো সব জামা কাপড় নিয়ে আসতে হয়েছে। গতকাল যখন শুভম দাদের বাড়িতে গেছিলাম তখনই একবারে ওই জামা কাপড়গুলো নিয়ে এসেছি ঝনকের স্কুলের। আর আজকে তো শাড়ি পরতেই হবে, টিচার্স ডে বলে কথা। টিচার্স ডে তো শাড়ি ছাড়া চলবে না। শাড়ি পরে বাইকে করে যাওয়াটা খুব প্রবলেম হয়, ঝনক থাকে, তারপর ব্যাগ থাকে, আর শাড়ি পরলে তো দুপাশে পা দিয়ে বসা যায় না, একদিকে পা দিয়ে বসতে হয়। ওই জন্য আজকে টোটোতে করে সোজা ঝনককে স্কুলে ড্রপ করে দিয়ে তারপরে আমি স্কুলে যাব। চলো আজকের দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কী করি। ঝনকের স্কুল তো আছেই, রাকেশের অফিসও আছে, আর তার সাথে আমাকে আজকে আবার শাড়ি পরে রেডি হতে হবে। তার মানে কতটা চাপ বুঝতে পারছো তো। মাথার মধ্যে এক রাশ চাপ নিয়ে হুড়ো তাড়া করে কাজ শুরু করলাম। কাজ তো শুরু করলাম, কিন্তু এই ডিমের কাজটা খুব একটা হুড়ো তাড়া করে করা যাবে না। ডিম যদি ফেটে যায় তখন আমার কাজ বেড়ে হয়ে যাবে দ্বিগুণ। ইদানিং ডিমের ট্রে কিনে একটা জিনিস বুঝেছি, কি হয় বলো তো, ডিমের ট্রের মধ্যে যদি 10টা বড় ডিম থাকে, 20টা ছোট ডিম থাকে। মিলিয়ে মিশিয়ে দেয় যদিও, কিন্তু ছোট ডিমের পরিমাণটাই বেশি। দাঁড়াও চটপট করে এগুলোকে তুলে ফেলি। আমাদের স্কুলের মতো ঝনকদের স্কুলেও আজকে সেলিব্রেট হবে টিচার্স ডে। ভাবছিলাম যে টিচারদের জন্য একটু কিছু পাঠানো উচিত ছিল আমার, কিন্তু কিচ্ছু তো অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। কালকে যেহেতু শুভমদার জন্মদিন ছিল, তাই জন্য ওখানে গিয়েই টাইম কেটে গেছে। আর তাছাড়া বৃষ্টি যা হয়েছে, বেরিয়ে গিয়ে যে কিছু কিনবো সেইটাও পারিনি। রান্নাঘরের কাজ তো করছিলাম, কিন্তু আমার মাথাটা একভাবে সেই দিকেই ছিল, কি বানিয়ে দেওয়া যায় ঝনকের জন্য। তারপরে একটা মাথায় আইডিয়া এলো, যেটা সবাই করে, কার্ড বানিয়ে দিলে কেমন হয়। কিন্তু কার্ড তো খুব সহজে বানানোও যায় না, তার জন্য বেশ কিছু উপকরণ লাগে, আর এটা বেশ সময় সাপেক্ষ। তখন বেজে গেছে 7:30। আমি কি করে বানিয়ে দেব? যদিও আজকে 9:30টার জায়গায় 10টায় বেরোবো, কিন্তু হাতে মাত্র আধ ঘন্টা টাইম বেশি। শাড়ি পরতেই তো ওই টাইমটা লেগে যাবে। তাই জন্যই ভাবছিলাম কি করা যায়। এক প্যাকেট দুধ ঢালার পরেই দেখলাম যে বাটিটা বেশ ভর্তি হয়ে গেছে। ওইটা ঢালতে গেলে হয়তো ধরবে না, তাই একটাই ঢেলে ছেড়ে দিলাম। এবার ডিমগুলো ফ্রিজে রেখে দিই, নাহলে নষ্ট হয়ে যেতে পারে। প্রথমত আমি একদমই হাতের কাজে পটু নই, আর দ্বিতীয়ত একদম টাইম নেই। তাও ভাবলাম টিচার্স ডে, স্কুলের টিচারদের ঝনকের তরফ থেকে একটু ভালোবাসা পাঠানো যায়, তাই জন্য খুবই সামান্য একটা কার্ড বানানোর চেষ্টা করেছি। যদিও কার্ড বানানোটাতে আমি একদমই এক্সপার্ট নই, ঝনক যাতে স্কুলে গিয়ে ম্যাডামদেরকে দিতে পারে, আমাকে দেখাই তারা। বাড়িতে আর্ট পেপার বা মাউন্ট বোর্ড টাইপের কোনো কাগজই ছিল না, ছিল নর্মাল A4 সাইজের পেপার। তার মধ্যেই আমি যা ইচ্ছে তাই করেছি, দেখো না, বাচ্চাদের মতো। আসলে ঝনকও এটা করতে পারতো, কিন্তু ঝনক তখনও ঘুম থেকে উঠে টাইম পেতো না করার। তাই জন্য আমি এটা করে রাখলাম, ভাবলাম ভেতরটা ঝনককে দিয়েই লেখাবো। না ওটা ধরো, ধরে আসো, দৌড়ে দৌড়ে আসো, চলো 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 চলো, এই ঘর এই ঘর এই ঘর। আমার অবস্থাটা দেখো, ঘুম থেকে তুলে নিয়ে ক্রেয়নের বাক্স হাতে ধরিয়ে নিয়ে এসেছি এই ঘরে লেখানোর জন্য। যদি হাতে একটু সময় বেশি থাকতো, তাহলে এই কার্ডের ওপরটাও ঝনককে দিয়েই করাতাম, যা ইচ্ছে তাই করতো। আসলে বাচ্চারা যা করে ম্যাডামদের কাছে সেটাই ভালো লাগে। ওর বয়সটা তো এখন খুবই ছোট, তাই জন্য একটু হয়তো হেল্প করে দিতে হতো। দেখো না কি সুন্দর একা একা লিখছে। লিখতে গিয়ে ঘাবড়ে গিয়ে দেখো না এসটাকে কেমন উল্টো লিখে দিয়েছিল। ওটাকে পরে আমি ম্যানেজ করে দিয়েছি ঠিক। শুধু কার্ডটা দিতে কেমন যেন লাগে, তাই তার সাথে পাঠিয়েছিলাম পেন। আমার টাইম ওভার, এবার রাকেশকে দায়িত্ব দিয়েছি বাকিটার, দিয়ে এবার আমি স্নানে ঢুকি তাড়াতাড়ি করে, নাহলে পরে আবার রেডি হয়ে বেরোতে পারবো না তো। এরপরে অনেকটা টাইম কেটে গেছে, ঝনকের স্নান খাওয়া সব কমপ্লিট। রাকেশ এদিকে অফিসে যাওয়ার জন্য একেবারে রেডি। আমি যেহেতু আজকে ঝনককে নিয়ে যাব, তাই জন্য এইবারে আমি আর ঝনক রেডি হব, তারপরে বেরোবো। রাকেশ আগে আগেই বেরিয়ে যাচ্ছে। আর ঝনককে কিন্তু আজকে বারবার আমি আর রাকেশ শিখিয়ে দিয়েছি স্কুলে ম্যাডামদেরকে গিয়ে কি বলবে। 10টায় বেরোনোর কথা ছিল, কিন্তু শাড়ি পরে রেডি হতে গেলে না এমনি দেরি হয়ে যায়। 10টা 15 বাজে টোটো তো এসে দাঁড়িয়ে আছে, ফটাফট রেডি হয়েছি,
কীভাবে যে রেডি হলাম জানি না, গীতার দিদি ছিল বলে আমি তাড়াতাড়ি করে রেডি হতে পারলাম না, আরও দেরি হতো। হাঁপাচ্ছি পুরো একেবারে। এবার বেরোবো, ঝনককে আগে স্কুলে নামাবো, নামিয়ে আমি যাবো। ঝনককে স্কুলে নামিয়ে স্কুলে এসে গেছি। এসেই দেখছি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবি বেশ সুন্দর করে সাজিয়েছে বাবা এখানে। আর আমার বাবা হলেন সদা ব্যস্ত একজন মানুষ, সব সময় কিছু না কিছু কাজে ব্যস্ত, কখনো বসে থাকতে তোমরা কেউ দেখবে না কিন্তু তাকে। আমার এই ছোট্ট স্টুডেন্টটি অনেকক্ষণ থেকে ওয়েট করছিল এগুলো দেওয়ার জন্য। দেখো না, আজ টিচার্স ডে, আজ আমরা সবাই শাড়ি পরে খুব সুন্দর করে সেজেছিলাম। যদিও আজকে 4 সেপ্টেম্বর, কিন্তু প্রত্যেক বছর 5 সেপ্টেম্বরেই এই অনুষ্ঠানটা সেলিব্রেট করা হয় আমাদের স্কুলে। এই দিনটা কিন্তু আমাদের কাছে খুব স্পেশাল। অন্যান্য দিনগুলো ওদের থেকে আমরা ভালোবাসা পাই, কিন্তু আজকের ভালোবাসাটা একটু স্পেশাল। কেননা আজকে যখন আমি ক্লাসে ঢুকেছি, আমার একটি স্টুডেন্ট বলে উঠলো, ম্যাডাম আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো আমাদের কাছে খুব মূল্যবান। টিচার্স ডে ছিল, কিন্তু আমরা কিন্তু কাজে ফাঁকি দিইনি। আমরা ক্লাস নিয়েছি, কিন্তু ক্লাসের ফাঁকে ছোট্ট করে অনুষ্ঠানটা পালন করা হয়েছে। শিক্ষক মানে কি কেউ বলতে পারবেন? শিক্ষক মানে কি? যিনি আমাদের শেখান। এই শেখা থেকেই কিন্তু শিক্ষক এই কথাটা এসেছে। আমরা যার কাছ থেকেই শিখি তিনি আমাদের শিক্ষক। আমরা কার কাছ থেকে শিখি? আমাদের স্কুলের শিক্ষক, আমাদের বাড়ির শিক্ষক, আমাদের গানের শিক্ষক, নাচের, আবৃত্তির, তবলার, যা যা আমরা শিখি সবাই কিন্তু আমাদের শিক্ষক। আর এই শিক্ষক হলেন সবার উপরে, কারণ শিক্ষকই আমাদেরকে তৈরি করেন। এই যে আমরা এত বড় হয়েছি, আমরা এত কিছু জানি, আমরা এত কিছু শিখেছি, কার কাছ থেকে শিখেছি? শিক্ষকের কাছ থেকে। তিনি আমাদের মানুষের মতো মানুষ তৈরি করে দেন। তাই শিক্ষকের স্থান হচ্ছে সবার উপরে। 12 মাস 30 দিন 365 দিন সর্বসময় প্রতি মুহূর্তে শিক্ষককে শ্রদ্ধা করাটা আমাদের একান্ত কর্তব্য। শিক্ষককে যারা অশ্রদ্ধা করে তারা কিন্তু আসলে কিছুই শিখতে পারে না। আমার মায়ের অনেক কথাই শেয়ার করলাম আজ তোমাদের সাথে। সমস্ত বাচ্চাদেরকে দেওয়া হলো এরপরে চকলেট। ওদের কাছ থেকে সামান্য ভালোবাসা পেলে আমাদের যেমন মনটা আনন্দে ভরে ওঠে, ওরাও কিন্তু একেবারে ছোট্টখাট্ট গিফট পেলে বেশ খুশি হয়। যে কোনো অনুষ্ঠানেই টুকটাক ফটো সেশনটা তো আমাদের মাস্ট। দেখো না, সবাই দাঁড়িয়ে পড়েছি ফটো তুলবো বলে। প্রত্যেকটা স্টুডেন্টকে আজকে দেওয়া হয়েছে একটা করে কেক আর একটা করে চকলেট। আর বাবা কিন্তু প্রত্যেকজন টিচারের জন্য কিনেছে একটা করে ব্যাগ। তবে ক্লাস টিচারদেরকে কিন্তু সেই ক্লাসের স্টুডেন্টরাই তাদের হাত দিয়েই সেই ব্যাগগুলো দিয়েছে। আজকের তারিখটা তোমরা জানো? 4 তারিখ। আজকে কিন্তু কিচ্ছু না, আসলে হচ্ছে কালকে, মানে 5ই সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর হচ্ছে শিক্ষক দিবস। ওরা যেহেতু খুবই ছোট, তাই জন্য ওরা অত কঠিন কঠিন শব্দ বুঝতেও পারবে না। তাই জন্য ওদেরকে খুব সহজভাবে ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। ওই যে তখন তোমাদেরকে বললাম, বাবা প্রত্যেকবারই প্রত্যেক টিচারের জন্য গিফট কেনে, আর সেইগুলো ক্লাস টিচারকে দেয় সেই ক্লাসের স্টুডেন্টরা। এই যে আমার ক্লাসে এসে গেছি। আমার ক্লাসের কিউট কিউট স্টুডেন্টগুলোকে এবার একটু তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এই দেখো কত মন দিয়ে কথাগুলো শুনছে ওরা। প্রথমেই দেওয়া হলো কেক, আর তারপরে ললিপপ। ওরা কিন্তু আজকে সব থেকে বেশি খুশি হয়েছে এই ললিপপটা পেয়ে। একজনের হাত থেকে পড়ে গেছিল, সে কি কান্না, মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলেছে। তারপরে খুঁজে দেওয়ার পরে মুখে হাসি ফুটেছিল। এইবারে আমার গিফট নেওয়ার পালা। ওকে দেখো, ও আবার একটা কার্ড বানিয়ে নিয়ে এসেছে হেড ম্যাডামের জন্য, ওইটাই দিতে এসেছে এখন। হ্যাপি বার্থডে। কে? রমিতা। তুমি কি বললে? হ্যাপি বার্থডে। বাহ, আর রমিতা বলল যে হ্যাপি বার্থডে। বাহ, তুমি তো তাহলে ভেরি গুড। স্কুলের অনুষ্ঠান শেষ করে এবারে আমি গেছিলাম ঝনককে আনতে। শুধুমাত্র টিচারদের জন্যই না, স্কুলে আন্টিদের জন্যও ছিল গিফট। আমাদের কিন্তু এইরকম মজা চলতেই থাকে।
বাবা এরপর আয়োজন করেছিল সবার জন্য একটা করে এগরোল, সেইগুলোই আমি এখন ডিস্ট্রিবিউট করছি। সব কিছুই মিটলো, একটু খাওয়া দাওয়া না হলে হয়? এগরোলটা তখনই খাই খাই মনে হচ্ছিল, কিন্তু দুপুরবেলা এগরোল খেলে ভাত খাওয়াটা টোটালি নষ্ট হয়ে যাবে। তবে ওপরে এসে ফ্রাইড রাইস আর মাটন কষা দেখে মনটা ভালো হয়ে গেল। কার্ডগুলো দিয়েছো? কাকে দিয়েছো? ম্যাডাম কোন ম্যাডামকে দিয়েছো বলো? কোন কোন ম্যাডামকে দিয়েছো? ম্যাডামকেও দিয়েছো? আচ্ছা, তুলসী ম্যাডাম বা তুলসী ম্যাডাম কিছু একটাও বলতে চায়। আমি জিজ্ঞাসা করি যে তুলসী ম্যাডাম, বলে না তুলসী ম্যাডাম। হ্যাঁ, এবার তুলসী ম্যাডাম কি ওনার নাম? অ্যাকচুয়ালি আমরা কেউই বুঝতে পারছি না অ্যাকচুয়ালি নাম কি। যদি কেউ জেনে থাকেন তাহলে একটু বলবেন, তো আমরা জেনে নিতে চাই। খুব নাম বলে এই ম্যাডামের নামটা। অফিস থেকে ফিরেই প্রথমে ঝনককে আগে সব জিজ্ঞেস করে নেওয়া হলো স্কুলে কি কি ঘটলো। ঝনক কতটা উত্তর দিতে পারলো ভগবানই জানে, কিন্তু তারপরে শুরু হলো আদরের পর্ব। টিচার্স ডে পালন হয়েছে, আর তুমি কি টিচার আমাদের স্কুলের? তুমি এখন এসব খাচ্ছ? দেখো এই হ্যাংলাকে দেখো, অফিস থেকে এসেই বসে পড়েছে এগরোল খেতে। বাহ, দিলে কেন? দিয়েও সবার বদনামও করছো, হ্যাংলাও বলছো। একটা বড় হা, একটা বড় হা বললাম বলে হাটা বড় করলো না। ঝনককে রাকেশ পড়তে দিতে গেছে, আর তারপরে ও ক্লাস, আর তাই জন্য আমরা সেই টাইমটাকে কাজে লাগাবো। মায়ের তো পুজোর জামা সবার জন্য কেনা হয়ে গেছে, সেগুলো ডিস্ট্রিবিউট করা হয়নি। এক একদিন এক একটা বাড়িতে যেতে হচ্ছে, না হলে তো একদিনে যদি সব বাড়িতে যায় টাইম হবে না, আর একা একা যেতে ভালো লাগে না। আমি হলাম সাথী, রেডি হয়ে গেছি, এখন যাব। কখন আসতে পারবো জানি না, বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে হালকা হালকা। তাই জন্য টোটোকে ফোন করলাম, কি ভাগ্যে সদয় হলো টোটো আমাদের ওপর, টোটোওয়ালা। এখন টোটোতে করেই যাব। রাকেশের আজকে অ্যাঙ্কারিং ক্লাস ছিল, সেইখানেও কিন্তু আজকে টিচার্স ডে সেলিব্রেট হলো। বাড়িতে ঢুকেই দেখছি এখানে সব কেক গজা নিয়ে দাঁড়িয়ে আছে। যে এই গজা খেতেও লেগে গেছে। আমি গজা খাবো না, আমি কেক খাবো। রাকেশের স্টুডেন্টরা প্রত্যেক বছর এই দিনটাকে আরও স্পেশাল করার জন্য কেক কাটিং করে। এই কেকটাকে বানিয়েছে জানি না, খেতে ছিল দারুণ। আমি চলে এলাম, তুমি এখন আসতে পারলে না? আমাকে তো ফাঁসিয়ে রেখে চলে এসছো। দাও 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 অবস্থা দেখো। দাও, এই ব্যাগগুলো খুব ভারী, দাও। ভারীর জন্য না, দাঁড়াও, নেওয়ার জায়গা তো দরকার। অ্যাট লাস্ট রাত 10টার সময় 5 সেপ্টেম্বরের আগেই টিচার্স ডে সেলিব্রেট করে আমরা বাড়ি ফিরলাম। বাড়িতে এসে আগে ঝনককে খাইয়ে দিয়েছি, এবার আমরা খাবো। খাবার দাবার বাড়বো, সব কিছুই করবো, কিন্তু বেজে গেছে 11:15। অনেক খাবার দাবার, কিন্তু শেষ করতে পারবো না, আর এত রাত করে বেশি খাওয়া উচিত না। মা কালকে পোলাও আর মাটন কষা বানিয়েছিল, বাড়িতে গেস্ট এসেছিলো। কালকে তো শুভমদার জন্মদিন ছিল বলে ওইখানেই গেছি, ওখানেই খেয়েছি, খাওয়া হয়নি। ওটাকে তো বাসি করা যাবে না, ওটাই খেয়ে নিই। তবে আমাদের আজকে দুজনের কিন্তু দুরকম ডিনার। আমার হলো এগ রোল, আমি তো দুপুরবেলা খাইনি। আর রাকেশের হলো পোলাও আর মাটন কষা। আমি যে পোলাও একদম খাইনি তা কিন্তু না, অল্প করে টেস্ট করেছি। এই ঘরে ঢুকে শুনছি ঝনক সোনাটা নিজের মনে শুয়ে শুয়ে গান করছে ঘুমানোর আগে। ঝনক নিজের মনে গান করতে করতে ঘুমোক, আর আমিও এবার তোমাদেরকে জানাই গুড নাইট। কালকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে দেখা হবে। চলো, টাটা।